শিফট ধরে রেক্ট্যাঙ্গেলটা নিলাম, যেহেতু ক্যামেরার মতো হয়ে গেছে, এটা অল্টার ধরে দুই পাশ থেকে একটু কমাই দিলাম। হ্যাঁ, এখন এখানে পলিগন দিয়ে একটা ত্রিভুজ নেই, ত্রিভুজ নিলাম, নিয়ে এটাকে এই যে মাঝখানে দিই। তাহলে এই যে এটাকে দুইটা মিলে একটা করতে যাচ্ছি, পাথফাইন্ডার থেকে এখানে ইউনাইট অথবা শেপ বিল্ডার দিয়ে ইউনাইট করলে এক হয়ে যাবে। কারণ একটা হয়ে গেল, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে মাঝখানে দুই অ্যাঙ্কর পয়েন্ট দুইটা, এই দুটাকে সিলেক্ট করে এই যে কার্ভ করে দিলাম। তাহলে এইটা আমাদের নিচে আরেকটা দরকার, রিফ্লেক্ট করব। এখানে রোটেট টুলের এখানে রিফ্লেক্ট আছে, এই জায়গায় থেকে এই যে সেন্টার থেকে অল্টা ধরে ক্লিক করলাম, ভার্টিক্যাল কপি। এখন এটা একটু মনে লম্বা হলে ভালো লাগতো। তাহলে আরেকটু লম্বা করলে এখন আনলক গাইড, যেটাকে টানে এদিকে নিয়ে আসতে হবে মাঝখানে। ওকে, লক গাইড এটাকে সিলেক্ট করি, আবার সেই রিফ্লেক্ট টুল অল্টার ধরে এখান থেকে ক্লিক করি, হরিজন্টাল কপি। আর এটা ইউনাইট করলে কি হবে, এইরকম একটা হাইট গেট করে দিই, এরকম একটা শেপ আসছে। এখন চাইলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে এই পাশে দুইটা, শিফট ধরে এই পাশে দুইটা, এগুলোকে চাইলে আমরা রাউন্ড করে দিতে পারি। রাউন্ড করে দিলাম। এটাকে যদি আরও চাই তাহলে অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ, যে আরেকটা ক্রিয়েট করলাম, দুইটা হলো। এখন একটা হতে পারে যে এটা আমি ডিজাইনে ব্যবহার করব, অথবা এটা আমি প্যাটার্ন করব। তাহলে আমরা পরে প্যাটার্নে আসতেছি। তাহলে এইটাকে এখন আপনার তো ডিরেক্ট এভাবে পারবো না, আমাদের ডিজাইন দেখতে হবে, ডিজাইন থেকে ডিজাইন আইডিয়া নিতে হবে, তাহলে আপনার মোটামুটি আইডিয়াগুলো পাবেন। যেমন এখানে একটা রেক্টেঙ্গেল নিচ্ছে, এই যে হ্যাঁ একটা রেক্টেঙ্গেল নিই, রেক্টেঙ্গেল মানে রেক্টেঙ্গেল নেওয়ার পর এটা হলো অবজেক্ট থেকে প্যাটার্ন এই যে রিপিট থেকে রেডায়াল, এখানে আছে গ্রিড আছে, মিরর আছে। রেডায়ালে ক্লিক করলাম, দেখেন এই ধরনের অটোমেটিক একটা বক্স চলে আসছে। এটা অবজেক্ট রিপিট অপশন, ওই ব্লেন্ডের মতো প্রায় কিছুটা। এখানে এগুলো কমায় দিব, কয়টা নিব, যে দুইটা আছে মানে দুইটা লাইন হয়েছে, একটা বারবার রিপিট হচ্ছে, দুইটা আছে, তিনটা দিলে তিনটা, চারটা দিলে চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, তার মানে নিজের মতো করে আপনি কাস্টম করে নিতে পারবেন। আর এখানে হলো রেডিয়াস, তাহলে এই যে বড় করে নিচ্ছি, আমরা লাইনগুলো মিলাই নিই। আমি একটা প্রসেস দেখাচ্ছি, এটাকে আপনাকে নিয়ে ভাবতে হবে যে এটাতে আর কি কি হতে পারে। গ্রিড এগুলো আমাদের রেডিয়াল যেহেতু আছে, এখানে এইটা মিলছে কিনা সেটা দেখতেছি, এটা বাহিরে, এটা এবার মিলছে, ওকে। এখন এটা যেহেতু ইফেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে করলাম, তো ভেঙে ফেললাম। এখন আনগ্রুপ করতে পারি, অথবা আনগ্রুপ না করলে হবে। শেপ বিল্ডার টুল দিয়ে এটা অল্টার ধরে কি হবে, এটা মাইনাস হবে, যে এগুলো মাইনাস করে দিচ্ছি,
এই যে মাঝখানে একটা স্টারের মতো হয়েছে। আর এইগুলোকে অ্যাড করতে পারবো এমনিতে এখন শেপ বিল্ডার দিয়ে। আচ্ছা এই জায়গায় এটা থাক, মানে এগুলো আসলে নির্দিষ্ট কিছু না, যে আপনি যেটা বানাবেন সেটাই ডিজাইন, খালি দেখতে ভালো হইলে হইলো। যেমন এটা একটা উপরে এই যে মসজিদ টাইপের কিছু একটা হবে আর কি। তাহলে এটা কি দিয়ে হচ্ছে? শেপ বিল্ডার দিয়ে। এটা কি লাগাই দিলে ভালো লাগবে? আচ্ছা লাগাই দিলাম। তাহলে এটা একটা হলো, এটা একটা হলো। তাহলে এটা কোন দিকে দিতে পারি? এটা ফিল আপ করে দেই। এটা একটা হলো। তাহলে আনগ্রুপ অল বা আনগ্রুপ, কিছু জায়গা মনে হয় স্পেস পড়ে গেছে, এই জন্য এমন দেখাচ্ছে। আচ্ছা সাইডে নিয়ে যাই দেখি। কিছু জায়গায় শেপ বিল্ডার দিয়ে হয়তো টানা পড়েনি। কন্ট্রোল ওয়াই দিব, কন্ট্রোল ওয়াই, এই যে দেখেন কিছু জায়গায় মিলেনি বা এক্সট্রা লাইন আছে। না এটা তো থাকবে। ওই শেপ বিল্ডার দিয়ে টানগুলো ভালোভাবে হয়নি। কন্ট্রোল ওয়াই, আনগ্রুপ, আনগ্রুপ করে নিচ্ছি। এই যে ফাঁকা দেখাচ্ছে, ফাঁকাগুলো ফিল আপ কীভাবে করবেন? মানে এটা শুরু থেকে আমাদের ভুল হয়েছে, সিলেকশন শেপ বিল্ডার দিয়ে ফিল আপ হয়ে যাবে, অথবা ইউনাইট করলে হওয়ার কথা। ইউনাইট করে, আচ্ছা ফাঁকার তো ইউনাইট করলে হচ্ছে না। আমি একটাই নেই, একটা দিয়ে রিপিট করতেছি। তাহলে এটা অল্টা ধরে এটা কপি করি, শিফট ধরে উল্টায় দিলাম, আবার অল্টা ধরে এটা কপি করি, শিফট ধরে উল্টায় দিলাম। একটু ছোট করি। এই যেগুলো দেখাচ্ছি এগুলো জাস্ট আপনাদের যে এই টুলসগুলো দিয়ে বা এগুলো দিয়ে আমরা চাইলে করতে পারবো, মানে এটাই করতে হবে আপনাকে এমনটা না। জাস্ট আমি প্রসেসটা দেখাচ্ছি যে আপনি এগুলো ব্যবহার করতে পারেন, কারণ আপনি ডিজাইনে ব্যবহার করেন বা ব্যাকগ্রাউন্ড ডিজাইনে করেন আর যেটাই করেন। কোন দিকে দিলে ভালো লাগবে? এই পাশে দিলে ভালো লাগবে, এই পাশে। মনে করেন এটা আমরা একটা প্যাটার্ন করব, তাহলে সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে এখানে প্যাটার্ন, প্যাটার্ন থেকে ম্যাক, এটা করলে ওই যে শো আছে যেভাবে যায় টেনে দিয়ে ছেড়ে দিলে ঠিক এখান থেকেও যাবে। ওকে করে দিলাম। ঠিক এটাকেও আমরা প্যাটার্ন করতে যাচ্ছি, তাহলে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ভিতরে আরেকটা নেই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ভিতরে আরেকটা নেই, সবগুলো মিলে সিলেক্ট করে অবজেক্ট থেকে প্যাটার্ন মেক। এখানে অপশনগুলো আছে যে কীভাবে কী করবো, এটা পরে আসবো। তাহলে আমরা এগুলো প্যাটার্ন করে নিলাম, তারপরে আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে প্যাটার্নটা অ্যাপ্লাই করতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ড নিলাম, নিয়ে এই যে প্যাটার্ন এখানে দেওয়া আছে, এখানে দুইটা প্যাটার্ন দুই রকম। প্রথমটা সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করলে হবে। তাহলে এখানে প্যাটার্ন সিলেকশনের অপশনগুলো আসতেছে, এখান থেকে যেমন প্যাটার্নের অপশনগুলো আসতেছে। আরেকটা কাজ করতে পারি, এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে স্কেল, স্কেল করে আমাদের যে ওই যে প্যাটার্নের যে স্কেলগুলো বাড়া কমা, এটা একটা, আর একটা এটা অফ করে দিয়ে দেখি।
তাহলে দেখেন এখানে এই যে ট্রান্সফর্ম অবজেক্ট, এটা টিক চিহ্নটা অফ করে দিলাম। এখন আমার ভিতরে প্যাটার্নের স্কেল হচ্ছে, মানে প্যাটার্নটা ছোট বড় করতে পারতেছি, যে ফটোশপে যেই রকম আমরা করতাম স্কেল করে। তো এই ধরনের যেগুলো ইসলামিক ভাইব আছে, মসজিদ টাইপের ভাইব আছে, এগুলো ছোট ছোট করে জিনিস তৈরি করে আপনি এইভাবে প্যাটার্ন করতে পারবেন। ওকে, এখন এটা যদি মার্কেট প্লেসে দিতে চান, এটাকে সিলেক্ট করবেন, অবজেক্ট করবেন, এক্সপান্ড করবেন। এক্সপান্ড করলে এটা এখন মার্কেট প্লেসে দিতে পারবেন। এই জিনিসটা মার্কেট প্লেসে দিতে পারবো, বা এটা আমরা একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব, সেই ব্যাকগ্রাউন্ডে হয়তো আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এটা স্টার দিয়ে হতে পারে, তারপরে এই যে মসজিদের মতো আমরা যে বানাইলাম শুধু ওই মাথার অংশটুকু হতে পারে, হ্যাঁ, শুধু স্টার দিয়ে হতে পারে। যেমন পরেরটা আসতেছি, যেমন স্টার, অথবা আমরা যে যে প্যাটার্নটা বানাইলাম, প্যাটার্নটা বানানোর পরে যে এই যে এটা অল্টার ধরে কপি করি, দুইটা নিছি, তাহলে শেপ বিল্ডার দিয়ে অল্টার ধরে এগুলো বাদ দিয়ে দিলাম, এগুলো বাদ দিলাম, এই পাশে অংশ বাদ দিলাম। তার মানে এখানে দুইটা রাখছি আমি, যে এরকম একটা 3Dর মতো একটা ভাইব আসবে। তাহলে এই যে এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল 3, মানে একটা কপি রাখলাম এটাতে, আর এই প্যাটার্নটা দিয়ে দিলাম, অথবা এই প্যাটার্ন এটাই দেই। প্যাটার্ন দেওয়ার পরে এখানে তো বোঝা যাচ্ছে না, এটার উপরে রাইট বাটন ক্লিক করবেন, ট্রান্সফর্ম থেকে স্কেল করে এখানে এই যে ট্রান্সফর্ম অবজেক্ট এটা অফ করে দিবেন, দিয়ে দেখেন ডিজাইনটা আমরা একটু বাড়ায় দিলাম, বাড়ায় ওকে করে দিলাম। তারপরে এই যে এটাকে আমরা এখানে না রেখে আমরা গ্রেডিয়েন্ট, এটা গোল্ডেন কালার ব্যাকগ্রাউন্ড দিই, যেগুলো সাধারণত সচরাচর চলে। তাহলে গোল্ডেন কালারের ব্যাকগ্রাউন্ড দিতে গেলে আপনি গোল্ডেন কালার প্লেট, বা এই যে কপি করি, গোল্ডেন কালার প্লেট নিয়ে যাবেন, নিয়ে যায় সেই কালার কপি করবেন। তাহলে এইটা আর এই যে এখানে যেগুলো দেখতেছেন এগুলো প্রায় সেম প্রসেস। তো পিছনের এইটারও একটা অংশ আমি বানায় দেখাইলাম, বাকিগুলো আপনাদের দেখে দেখে এক্সপেরিমেন্ট করতে হবে। সব তো আর হুবহু দেখায় দেওয়া সম্ভব না, বা দেখায় দিয়ে কপি পেস্ট করতে করতে নিজেকেও আপডেট করতে হবে। আচ্ছা, এটার পিছনে আমি কিন্তু একটা শেপ কপি করে হাইড করে রেখে দিছি, এই জন্য কন্ট্রোল অল্টার 3, এটা উপরে আছে, অ্যারেঞ্জ করি, সেন্ড টু ব্যাক, মানে পিছনে দিলাম, পিছনে দিয়ে এটার গ্রেডিয়েন্ট কালার দেই, দেওয়ার পরে শিফট ধরে বা এমনিতে ক্লিক করলেও হবে এই পাশে, আর এই পাশে নিবে যে ডার্ক কালারটা, মাঝখানে আরেকটা কালার দেই, আপনাদের সব থেকে বুদ্ধিমানের কাজ হবে এআই দিয়ে, লিওনার্দো বলেন, আইডিওগ্রাম বলেন, এগুলো দিয়ে আপনারা বানাবেন, বানায় সেগুলো মানে ওগুলো দিয়ে বানায় আইডিয়া নিয়ে তারপরে ভেক্টর করবেন, ভেক্টর করে কিছুটা নিজেও থেকে মডিফাই করার চেষ্টা করবেন। আচ্ছা, এই গোল্ডেন কালারটা ভালো হয় নাই, তাহলে ভালো একটা গোল্ডেন কালার প্লেট নিয়ে আসি। গোল্ডেন কালার প্লেট, কপি ইমেজ, কন্ট্রোল ভি। তাহলে এটা কি প্যাটার্নটা আপাতত কন্ট্রোল 3 দিই, এটাকে আগে কালার দিই। তো এটাকে সিলেক্ট করে এটা আইড্রপার, প্রথমে ডার্ক, তারপরে লাইট, তারপরে একটু আলাদা লাইট, তারপরে একটু আলাদা লাইট, তারপরে একটু এই যে এই লাইট, যে অনেকগুলো কালার দিলাম। এবার এখানে 90 ডিগ্রি করলে কোন দিক দিয়ে হবে? আচ্ছা, 90 ডিগ্রি থাক। তাহলে এইটাকেও ঠিক ওই কালারটাই দেই, আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম, শুধু রিভার্স করে দেবো যেন দুইটা কালারের মধ্যে এই যে ডিস্টেন্স থাকে, যে দেখেন 3Dর একটা আলাদা ভাইব থাকবে। কন্ট্রোল অল্টার 3, এই দেখেন এটা এইভাবেই থাকবে।
এখানে অপাসিটি মাল্টিপ্লে করে দিলে বা অন্য কোনো দিলে পরিবর্তন আসে কিনা দেখি একটু। অপাসিটি, লাইট, তারপরে স্ক্রিন, তারপরে কালার ডোজ, ওভারলে। ওভারলে যেমন এটা পরিবর্তন আসতেছে, সফট লাইট, এটা হলো হার্ড লাইট, ডার্ক, কালার বার্ন। আর এটা দেখি কালার, অতএব আমাদের নর্মালটাই ভালো। আর এইটাতেও যদি ঠিক একই প্যাটার্ন দিতে চান, ঠিক এটাকেও সিলেক্ট করে আমাদের তাহলে কোথায় যেতে হবে, উইন্ডো থেকে শো আজ। উইন্ডো থেকে শো আজ আমরা ওই প্যাটার্নটাই অ্যাপ্লাই করলাম। তাহলে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে স্কেল, এই ট্রান্সফর্ম অবজেক্ট তুলে দিলাম, দিয়ে আচ্ছা এখানে একটা জিনিস আমাদের নাই, যে পিছনে আমাদের ব্যাকগ্রাউন্ড নাই। তাহলে কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এটাতে কালো কালার দিলাম, মানে ব্যাগে একটা নিছি, এটাতে আবার এই গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিলাম। আমার মনে হয় এখানে প্যাটার্ন না দিলে এমনিতেই ভালো ছিল। হ্যাঁ, এমনিতেই রাখি, এমনিতেই ভালো লাগতেছে। তাহলে এইটা যদি এইটার মতো আমরা করতে চাই, তাহলে আমাদের আর্টবোর্ড সাইজ হতে হবে স্কোয়ার সাইজ। এখন যেহেতু মার্কেট প্লেসে বলতেছে যে কম সাইজ হয়ে যায়, তাহলে আপনি স্কোয়ার নেন, বেশি করে নেন, 2000 px বাই 2000 px। কয় মিনিট আছে একটু দেখিয়েন। আচ্ছা, মেলার সময় এগুলো একটু লক করে দিই, কন্ট্রোল 2, এই পাশে এগুলো ডিলিট করি, কন্ট্রোল অল্টার 2। তাহলে এইটা সবটা একসাথে গ্রুপ হবে। অবশ্যই প্যাটার্নটা কিন্তু আমরা কিন্তু এখানে প্যাটার্নটা এখনো করিনি, ভেঙে দেইনি। ভেঙে দিছিলাম, মানে এক্সপ্যান্ড করে দিছি মনে হয়, না হলে চেক করে নেবেন অবশ্যই। আচ্ছা, এক্সপ্যান্ড করে দেওয়া হয়নি, এক্সপ্যান্ড করে দিতে হবে। এক্সপ্যান্ড করে দিলাম। এখন এই যে ব্যাকগ্রাউন্ডগুলো এখানে একভাবে আছে, আমরা একটু আরেকভাবে করব। এগুলো আহামরি কঠিন কিছু না, এগুলো করা সহজ। এই যে আমরা একটু আগে করলাম যে একটা সার্কেল নিব। সার্কেল নেওয়ার পর যেহেতু উপরের দিকে একটু কেমন করা আছে, নিচের দিকে একটু কেমন, তাহলে অল্টার ধরে এই একটু ডিমের মতো বানায় নিলাম। তারপরে এটাতে আমরা একটা ত্রিভুজ ফলাই দিব। ত্রিভুজের যত বড় হবে উপরের অংশটা তত বড় হবে। এই যে অ্যালাইন করে দিলাম। তাহলে এটা শেপ বিল্ডার টুল দিয়েও অ্যাড করা যেতে পারে, অ্যাড করে দিলাম। তারপর যেটা করতেছিলাম, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্ট দুইটাকে রাউন্ড। এখন আমাদের এই নিচে তো একটা অন্যরকম আছে, তাহলে একই রকম যে হইতে হবে বা একই রকম করার কোনো দরকার নেই। আমরা এই যে একটা এখানে লাইন নিয়ে নিলাম, শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে আমরা এটাকে বাদ, এই নিচ থেকে যাবে, এই যে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এটা লাইন তো এই জন্য আগে এটা শেপ করে নিতে হবে এটা, তাহলে আর সমস্যা নেই। এই যে শেপ করে নিলাম, লাইনের সাথে শেপ বিল্ডার দিয়ে এটা কাটে দিলাম। তাহলে এটা একটা হলো। এটা উপরের অংশটা যদি একটু কার্ভ রাখতে চান, আমাদের এটা কার্ভ হবে না, ওই যে জড়া হয়েছে তো, হইতেও পারে দেখি। যেমন এখানে কার্ভ অপশন আছে, এখানে কর্নার অপশন আছে, এখানে হ্যান্ডেলের আরেকটা অপশন আছে, এগুলো একটু দেখবেন। তাহলে এইটার এখন আমরা এই যে মিনারের মতো করতে যাচ্ছি, তো ওইটার মতো করব না, কিন্তু ওইটা থেকে ইন্সপায়ার হবেন। আমরা কত ক্লাসে একটু শুরু করছিলাম যে এটার মতো করে নিয়ে আমরা রাউন্ড করে দিই। উপরে বড় থাকে না নিচে বড় থাকে? আচ্ছা, তো আপনারা তো এই আইডিয়া আর আইডিয়া নিতে পারবেন সহজে, নিয়ে তখন কপি করবেন। তারপরে এখানে
এটার সমপরিমাণ। তাহলে ঈদ মোবারক মানে একটু লাইটের ভাইব থাকবে। আমরা ওই যে আমরা ইয়েগুলো ব্যবহার করলাম না, ওই যে কি বলে টেকনোলজি ব্যাকগ্রাউন্ড যখন করছি, ওই ভিডিওগুলো দরকার হলে দেখবেন। দেখে যেহেতু ঈদ একটা লাইটের একটা ভাইব থাকলে দেখতে ভালো লাগবে, তো আপনাকে সেই ওই লাইটের ভাইবগুলো রাখতে হবে ব্যাকগ্রাউন্ডে। একটু দরকার হলে লাইটের মতো করে নেবেন, ওই সার্কেল দিয়ে। আমরা এটাতে দেখি এটাতে দেখানো যায় কিনা। আচ্ছা, এটা করলাম। যেহেতু এগুলো রাউন্ড রাখতেছি, দেখি রাউন্ড রাখলে ভালো লাগবে, এভাবেই রাখি। তাহলে এই যে এটা কন্ট্রোল জি, এটা একটা কপি করি। এটা কিন্তু আমি এই মুহূর্তে কোথাও যে দেখছি এমনটা না, আমি যে এখানে দেখতেছি, দেখে থেকে আমি একটা আইডিয়া জেনারেট করতেছি। ও এটা লম্বা আছে, তারপর ছোট আছে, বড় আছে, ছোট আছে, তা আমি একটু উল্টা পাশে করতেছি। কন্ট্রোল জি। এখন এটা এমন হতে পারে যে আপনি এইটার সাথে করতে পারেন, যে আপনি এটার সাথেও রাখবেন, তাহলে মসজিদের মতো আরেকটু নিলে ভালো লাগবে। এটার সাথে যদি রেখে দিতে চাই এইভাবেই, তাহলে এই যে এটাকে উপরে নিই, উপরে নিয়ে অবজেক্ট পাথ, অফসেট পাথ 10 পিক্সেল। আচ্ছা এনাফ। কপি করলাম, শিফট ধরে এই যে এগুলো শেপ বিল্ডার দিয়ে কাটে দিব। এইভাবে অনেক আছে, অন্যভাবে আছে। আমার এই মুহূর্তে মনে আসলো যে এইভাবে আমরা ওইভাবে না ঝাপসা রেখে আমরা এইভাবে কাটে রাখতে পারি। তাহলে এইগুলোতে এই কালারটা দিলে কি ভালো লাগতেছে। তাহলে ভালো লাগতেছে না? না, আমার তো মনে হলো ভালো লাগছে। আমার তো মন চায় মাঝে মাঝে চাকরি ছেড়ে দিয়ে বসে বসে এই কাজগুলো ঘরে বসে করি। এই যে এই কালার দিলাম, এই কালারটা দিলে একবারে ভালো লাগতেছে এমনটা না। তাহলে আমরা যেটা করব, গ্রেডিয়েন্ট রেডিয়াল করব। এক পাশে এই গোল্ডেন লাইট কালার থাকবে, এই যে এক পাশে লাইট কালারটা থাকবে। দূর সিলেক্ট করি, গ্রেডিয়েন্ট রেডিয়াল, এক পাশে লাইট কালারটা রাখি, আরেক পাশে ওই সাদাটায় থাক। ওদের মতোই একটা ইন্সপায়ার হয়ে এইভাবে করলাম এটা। আচ্ছা, আরেক পাশে ডার্ক দিয়ে দেখি কেমনটা লাগে, বা রিভার্স করে দেখি কোনটা ভালো লাগে। আচ্ছা, এইভাবেই রাখি। আচ্ছা, ফাইলটা সেভ করি, যে কোনো সময় কারেন্ট চলেও দিতে পারে। আচ্ছা, এখন যে জিনিসটা দরকার, একটা শ্যাডো দরকার, তাই না? দেখতে যেন ভালো লাগে। এখন ব্যাকগ্রাউন্ডটা লক করে দিই, কন্ট্রোল টু। এখান থেকে যদি আমরা শ্যাডো দিই, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, এখান থেকে শ্যাডোটা দিলে মানে এটা মার্কেট প্লেসে অনেক সময় নিতে চায় না, তো আমরা এই ধরনের শ্যাডোটা দেই। একটা সার্কেল নিব, সার্কেলটা অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে, রেডিয়াল হবে, দুই পাশেই কালো থাকবে, তাই না? দুই পাশেই কালো থাকবে, এক পাশে অপাসিটিটা 0 হবে। এটাকে কোথায় হবে, রিভার্স না, এইভাবেই ঠিক আছে। এই কালার লাইট কালার এটা ব্যবহার করব ব্যাকগ্রাউন্ডে তাহলে। আচ্ছা, এটাকে শিফট ধরে, শিফট ধরতে হবে না, এমনিই হবে, পিছনে যাবে।
এখানে একটু মনে ইয়ে হবে, এখানে অপাসিটি কমায় দিব বা মাল্টিপ্লে করে দিলে দেখি, মাল্টিপ্লে স্ক্রিন, তারপরে আছে ওভারলে। ওভারলে দিলে ভালো লাগবে, এই যে শ্যাডোটা তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করতেছে। এই যে একটা ইয়ে হলো। এখন এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা এমন হওয়ার কারণে এটা হয়তো ভালো লাগতেছে না। আমরা যেটা করতে পারি, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটা একপাশে যদি সাদা রাখি, এইটা আমার একটা খুব পছন্দের ব্যাকগ্রাউন্ড, এই যে গ্রিন এরিয়াটা, তো দুইটা কালার ভেরিয়েশন করব। আচ্ছা, সাদা দিলাম, তো সাদা দেওয়ার ফলে এখন শ্যাডোটা তাহলে আমাদের নর্মাল করতে হবে। নর্মাল করে একটু অপাসিটি কমায় দিলে ভালো লাগবে। এই যে আচ্ছা, এখন ফন্ট দুই ধরনের, একটা হলো সেরিফ আর একটা হলো সেন্স সেরিফ। তাহলে সেরিফ ফন্ট হলো যেটা মাত্রা আছে, এই যে মাত্রা দেখতেছি এগুলো হলো মাত্রাযুক্ত ফন্ট, সেরিফ ফন্ট, আর একটা হলো মাত্রা ছাড়া ফন্ট। তাহলে আমরা ঈদ মোবারক যে লেখাটা লিখব, তো এগুলো কি ফন্ট ব্যবহার করবেন, যেমন ঈদ 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 এখানে লিখতেছি, এখানে লিখবো, তো এই জায়গায় ঈদ আলাদা রাখি আর মোবারকটা আলাদা রাখি। তো মোবারক ফন্টটা দিয়ে গ্রেট ভাইব, এমটা বড় হইছে, বড় হাতের, এটাই বড়। আরেকটা আছে গ্রেট ডে, GRAT, গ্রেট ভাইব, এটা তো এটাই। আচ্ছা, আরেকটা আছে গ্রেট ডে, এটা নামায় নেবেন। তো এটা কি ফন্ট, এটাকে তাহলে দিই গ্রেট ভাইব, GRE। Ctrl+2, সবগুলো একসাথে গ্রুপ, উপরে তাহলে টেক্সটে গোল্ডেন কালার আমরা দিতে গেলে, এখান থেকে দিতে গেলে এক্সপান্ড করতে হবে, উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্সে এই যে 2 নাম্বারটা বাম পাশ থেকে অ্যাড নিউ ফিলে ক্লিক করলে এরপরে আমরা ওই যে গোল্ডেন কালারগুলো সে নিবে। আইড্রপার দিয়ে এই যে এটাতে ক্লিক করি, এই গোল্ডেন কালার, আরে এটা আচ্ছা, ঈদ মোবারক 90 ডিগ্রি দিলে কি হবে, এটাও 90 ডিগ্রি দিই, এটা 90 ডিগ্রি জায়গায় 120, আচ্ছা 120 থাক। তাহলে এটা একটা হলো, এটাই এই ব্যাকগ্রাউন্ডে আরেকটা, এই যে এই ব্যাকগ্রাউন্ড করতে যাচ্ছি, Ctrl+Alt+2 মানে লকটা আনলক করলাম, আর্টবোর্ড দিয়ে বামে এটা কপি করে নিলাম আর্টবোর্ডটায়। প্রথম কাজে হলো ব্যাকগ্রাউন্ডটা আগে ঠিক করা। তো ব্যাকগ্রাউন্ড এইটা আইড্রপার দিয়ে গ্রিন, এপাশে লাইট,
আচ্ছা, এটাকে আমরা যদি এই যে 3 নাম্বার গ্রেডিয়েন্টটা দেই, তাহলে এইখানে ক্লিক করে আইড্রপার দিয়ে একটু ডার্ক, এখানে ক্লিক করে একটু লাইট, এখানে ক্লিক করে আরেকটু অন্যটা লাইট, এখানে ক্লিক করে একটু এই লাইট রাখলাম। কালার টালার কোনো কিছু চেঞ্জ করব না, শুধু এই যে এইগুলো দিছে কয়েকটা লাইট দেই আর কয়েকটা স্টার দেই। তাহলে লাইট দিব কিভাবে মনে আছে? এই যে একটু আগেই করলাম আমরা, এই যে এইটা শ্যাডোটা যেভাবে করছি, বা একটা কপি রাখছিলাম, বললাম যে এটা ভালো লাগবে, এখানে রিভার্স করলে ভালো লাগবে না এইভাবে। তাহলে এটা আমরা একপাশে অপাসিটি তাহলে রিভার্স করি, তাহলে এটা কি হবে? এই যে এই কালার, তাহলে দুই পাশে তাহলে দুই পাশে একই কালার দিতে হবে। এক পাশে অপাসিটি শুধু 0 থাকবে। এখানে নিয়ে আসি দেখি কতটুকু কমানো যায়। এই যে, তাহলে এটা লম্বা হবে। এগুলো অলরেডি এর আগে আমরা দেখছি। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, একটা সোজা ব্যাকগ্রাউন্ডটা লক করি, কন্ট্রোল 2, কন্ট্রোল জি, গ্রুপ করলাম। তাহলে এটা আমরা এইভাবে নিব না সিম্বল দিয়ে নিব? কোনভাবে নিলে ভালো মনে হবে? এইভাবেও রাখতে পারি, সিম্বল দিয়েও নিতে পারেন। সবগুলো একসাথে গ্রুপ করে দিই, কন্ট্রোল জি, কন্ট্রোল 2 লক করে রাখলাম, কন্ট্রোল 3 অ্যারেঞ্জ করি, উপরে দিয়ে দিই। আচ্ছা, এখন যেহেতু এটাতে আসলো, তাহলে আমরা একটু স্টার নিয়ে নিই। স্টার কয়টা হবে? 5টা। আইড্রপার দিয়ে এই কালার দিই। তাহলে স্টারগুলোর একটু ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, এই এতটা না, স্টারের সাথে একটা লাইন নেই, লাইন নিয়ে লম্বা করে দেই। স্ট্রোক কালার, তাহলে স্ট্রোকেও ওই গ্রেডিয়েন্ট কালারটাই দেই, দুইটাকে অ্যালাইন করি। যেহেতু উপরে দেখতে ভালো লাগতেছে না, এটা অ্যারেঞ্জ করে নিচে দিয়ে দিব, সেন্ড টু ব্যাক। এটা না দিয়ে আমরা দুইটাকেই, আচ্ছা এটা কমাই দিই আর একটু, দুইটাতে এক কালার দেই। অবজেক্ট থেকে এক্সপান্ড, গ্রেডিয়েন্ট ম্যাশ, না গ্রেডিয়েন্ট করা যাবে না, এমনিতে নর্মাল যে সিঙ্গেল কালারগুলো আছে এক কালার দেই। এটাও তাহলে আমাদের, এটা যেহেতু স্ট্রোক, এটাকে এক্সপান্ড করে নিতে হবে, এটাও ওই এক কালার দেব, দিয়ে কন্ট্রোল জি। ডাইরেক্ট সিলেকশন টুল, এটাকে এখানে উপরে অ্যালাইন করে দিই। তাহলে এখানে একটা থাকবে, অল্টার ধরে আরেকটা এই যে ছোট করে নেই। কালারগুলো মনে হয় এটা না রাখে সাদা রাখলে ভালো লাগবে। সাদা সাদা সাদা, এখানে এই লাইট কালারটা দিলেও ভালো লাগবে মনে হয়, শিওর না। কন্ট্রোল জি, তাহলে এইগুলো আমরা এইভাবে না রেখে যদি ব্লার করি কেমন লাগবে? ইফেক্ট, ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার, দেখি ভালো লাগবে কিনা। ব্লার করেই থাক না,
আর এইটাও যদি ব্লার করে দিয়ে দেখি কেমন লাগে। ব্লার, গসিয়ান ব্লার। এখন দেখেন কোন কালারটা ভালো লাগতেছে। তাহলে সময় এই একটা ডিজাইন থেকে ভাবতে ভাবতে আরেকটা ডিজাইন আইডিয়া চলে আসতেছে, কিন্তু আমরা আরেকটা থেকে ইন্সপায়ার হয়ে করতেছি। কিন্তু এটাই হলো নিয়ম, যে কাজ দেখতে দেখতে করতে 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 নতুন নতুন জিনিস মাথায় আসবে। এখন বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আমি একটু এগুলোর ক্লিপিং মার্কস করি। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটা অ্যারেঞ্জ করে দিলাম। এখানে তুই না, এটা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ অ্যারেঞ্জ করি। তাহলে এখানে কন্ট্রোল 7, এখানে কন্ট্রোল 7। তাহলে এখানে ফোল্ডার করি ঈদ মুবারক আব্দুর রাজ্জাক, ইপিএস ইআইড ঈদ মুবারক 01 আরেকটা। তাহলে 01 তো এইটা, তাহলে এবার 02 করবো, তার মানে এটাকে ডিলিট করে দিই। এটা ডিলিট, আউটবোর্ড ডিলিট করে দিলাম। সেভ অ্যাজ করব, শুধু দিয়ে দিব 02। সাইডে হয়ে গেছে। কন্ট্রোল অল্টার 3, কোনো বাইরে কিছু আছে নাই। তাহলে এটাকে নিয়ে আসি এখানে। তাহলে এটা আবার কন্ট্রোল এস। আরেকটা জিনিস করা যেত, স্টারগুলোতে গ্রেডিয়েন্ট কালার দিয়ে এই যেগুলোর মতো লাইটিং করা যেত, বুঝছেন? একটু সময় দিবেন আপনারা, একটা দিয়ে কত আইডিয়া আসবে মাথায়। যে 2000 পিক্সেল 2000 পিক্সেল জেপিইজি সেভ করলাম। কন্ট্রোল এস, কে কি কয়, ওপেন ঈদ মোবারক 1। এখানে তাহলে 1 আছে, তাহলে এই 2টা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে। এখানে ক্লিপিং মার্কস করা আছে। তাহলে কন্ট্রোল এস, সেভ করতেছি জেপিইজি। আরেকটু কাজ ছিল, এই যে মাঝখানে এটার কাছে আমরা একটা শেডো দিতে পারতাম। এগুলো মেশ টুল দিয়ে শেডো দিলে ভালো লাগবে, সময় লাগবে একটু, মানে নিখুঁত করতে হবে। তাহলে দুইটা কাটে দিলাম। তো